জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশি জুলাই 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, জুলাই মাসে আপনার ভাগ্যে অথবা আপনার জীবনে কি হতে চলেছে, ভালো না মন্দ, আসুন আমরা জেনে নিই। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। 10টি শুভ খবরের পাশাপাশি 3টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতেই হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, জুলাই মাসে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু জেনে নিই সিংহ রাশির সাপেক্ষে 1 জুলাই সকাল 6টায় এই 9টি গ্রহ কে কোথায় অবস্থান করছে, কেননা এই বিষয়গুলো আমাদের প্রথম জানতে হবে। মাসিক রাশিফল যখন আমরা আলোচনা করি, তখন এই 9টি গ্রহকে বিচার করে বিশ্লেষণ করে তবেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো দিকটাও তুলে ধরি, মন্দ দিকটাও কিন্তু আমরা আপনাদের কাছে বলি। তো আমাদের প্রথমে এই 9টি গ্রহর গোচরগত অবস্থান জানতে হবে। 1 জুলাই সকাল 6টা আপনি সিংহরাশি জাতক বা জাতিকা দেখেন আপনার রাশিতে অবস্থান করছে কেতু, মঙ্গল, চন্দ্রদেব। 3টি গ্রহ একত্রে থাকাকালীন ত্রিগ্রহী রাজযোগ তৈরি করেছে। আপনার জন্য শুভ কিছু ঘটনা ঘটবে। আপনার রাশির 7ম ঘরে অবস্থান করছে রাহু। 7ম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সমৃদ্ধির ঘর, সন্তান শিক্ষার ঘর, বিজনেসের ঘর রয়েছে রাহু। রাহু রয়েছে আনন্দ ক্ষেত্রে মূল ত্রিকোণে কুম্ভ রাশিতে। তাই রাহুর কিছু কিছু ক্ষেত্রে আপনি শুভ ফলগুলো পেতে চলেছেন। আপনার রাশির 8ম ঘরে অবস্থান করছে শনি। 8ম ঘরকে অশুভ ঘর মানা হয়, মৃত্যুর ঘর মানা হয়। যেহেতু আবার অশুভ শনি রয়েছে, তাই 8ম ঘরে শনি থাকা মানে কিন্তু আপনার কিছু সমস্যা সৃষ্টি হবে। ভিডিওর কোনো একটি জায়গায় বলে দেবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। আপনার রাশি 10ম ঘরে অবস্থান করছে সুখের কারক শুক্র। 10ম ঘরকে মানা হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। তাই এই সময়টা কিন্তু কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। একাদশ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং সূর্য। গুরু আদিত্য রাজযোগ তৈরি হয়েছে। এই সময়টা কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছে। আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে যুবরাজ গ্রহ বুধ। বুধের শুভ প্রভাব আপনার জীবনে পড়তে চলেছে। এই হলো 9টি গ্রহর গোচরগত অবস্থান 1 জুলাই সকাল 6টায়। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, এই সময়টা কিন্তু আপনার কাজের চাপ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে। হয়তো ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। একাধিক জায়গা থেকে কিন্তু আপনি কাজের খবর পাবেন। আপনি হয়তো ব্যবসা শুরু করবেন, কোন ব্যবসা করবেন, কিসের করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। এই সময়টা ব্যবসা শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। এবং আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, এই সময়টা বিদেশে না যাওয়াটাই ভালো। কারণ আপনার রাশির 8ম ঘরে শনি রয়েছে। বিদেশ থেকে আপনি সেরকম একটি শুভফল পাবেন না। হয়তো আপনি বিদেশে রয়েছেন, কাউকে বিশ্বাস করে টাকা তার কাছে পাঠাবেন না। আর্থিক দিক থেকে আপনার ক্ষতি হতে পারে। তাই কোনো মানুষকে বিশ্বাস করে হিউজ পরিমাণে অর্থ সেই ব্যক্তির হাতে পাঠাবেন না। এবং এই সময়টা কিন্তু আপনার শরীর মন ভালো থাকবে না। যেহেতু 8ম ঘরে শনি রয়েছে, শনি কিন্তু আপনাকে সমস্যার সৃষ্টি করবে। শরীর উপরে প্রেশার হতে পারে, মাঝে মাঝে হতাশাগ্রস্ত হতে পারেন, দুশ্চিন্তা বাড়তে পারে, কিছু শত্রু তৈরি হতে পারে। 8ম ঘরে শনি থাকা মানে কিন্তু সমস্যা সৃষ্টি করবে। তার পাশাপাশি আপনার জীবনে কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। আমি আপনাকে সব কিছু ভালো বলতে পারবো না। কিছু সময় আপনার ভালো রয়েছে, কিছু ক্ষেত্র ভালো রয়েছে, কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান হতেই হবে। তাছাড়া আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময় সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। তাই শুভ সময়টা আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন, সেই কাজগুলো কখনো সহজে কমপ্লিট করতে পারবেন। অশুভ সময়টাকে আপনাকে সতর্ক হতেই হবে। এবং এই সময়টা কিন্তু মাঝে মাঝে স্বামী স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। যতটা পারবেন মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন।
বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় যেন মনে রাখতে হবে। একদিকে অষ্টম ঘরে শনি রয়েছে, সপ্তম ঘরে রাহু রয়েছে। তো এই সময়টা কিন্তু আপনাদের হিসাব করে পা ফেলতে হবে। কিছু পুরনো গোপন শত্রু আপনাকে কিন্তু ক্ষতি করতে পারে, মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাই এই সময়টা আপনি চোখ কান খুলে চলতে হবে, কাউকে চোখ বুজে বিশ্বাস করা যাবে না। যদি আপনি এগুলোটি মেনে চলতে পারেন তাহলে কিন্তু জুলাই মাসে আপনি রাজ করতে চলেছেন। কেননা দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, সূর্যদেবের আশীর্বাদে কিন্তু আপনারা এই সময়টা প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য কোথায় রয়েছে? আপনার রাশির একাদশ ঘরে, আয়ের ঘরে রয়েছে। সঙ্গে রয়েছে গুরু গ্রহ, দেবগুরু বৃহস্পতি। তাই গুরুদেবের আশীর্বাদও কিন্তু আপনি এই সময়টা পেতে চলেছেন। অর্থাৎ একদিকে আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য রয়েছে, সঙ্গে রয়েছে গুরু বৃহস্পতি। কোথায় রয়েছে? একাদশ ঘরে, আয়ের ঘরে, সঞ্চয় ঘরে, সম্পদের ঘরে। তাই আয় কিন্তু আপনার এবার বাড়তে চলেছে। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, মাথা ঠান্ডা করে সেই কাজগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন, প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন। হয়তো আপনি কন্ট্রাক্টারি কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময় কিন্তু বড় কন্ট্রাক্ট পেতে পারেন, কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই সই বা সিগনেচার করবেন। এবং এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। বিজনেসের মাধ্যমে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃবল সম্পত্তি পেতে পারেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাছাড়া আপনি যদি হয়তো নতুন ব্যবসা শুরু করবেন, এই সময়টা নতুন ব্যবসা শুরু করতে পারেন। কেননা কিছু সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন, উন্নতি করার সুযোগ। দশম ঘরে শুক্র রয়েছে, কেরিয়ার ঘরে, কর্মের ঘরে। আপনাদের কিন্তু কাজের চাপ বাড়বে। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন সেই কাজ কিন্তু পেতে চলেছেন। নানা জায়গা থেকে কাজের খবর আসবে, নানা দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি করার সুযোগ আসবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু আপনার মাথা ঠান্ডা করে নিজেকে নিয়ন্ত্রণ করেই কিন্তু আপনার কাজকর্মগুলো করতে হবে। কারণ মাঝে মধ্যে আপনার মধ্যে কিন্তু অস্থিরতা দেখতে পাওয়া যাবে, মাঝে দুশ্চিন্তা হতে পারে, এমনকি শরীরও কিন্তু খারাপ হতে পারে। তাই শরীরের দিকে একটু যত্ন রাখুন, কেয়ার রাখবেন। এবং আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, যতটা পারবেন সাবধানে গাড়ি চালাবেন। রাস্তা দেখে আপনি পার হবেন। শনিদেব অষ্টমে থাকা মানে কিন্তু দুর্ঘটনাও ঘটতে পারে। তাই এইসব বিষয়গুলো আপনাকে একটু সতর্ক, সাবধান হতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছায়, সেই ব্যক্তি কিন্তু আপনার ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, যে কোনো ঝামেলার মধ্যে আপনাকে ফেলে দিতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এবং এই সময়টা কিন্তু আপনি কাউকে চোখ বুজে বিশ্বাস করবেন না। বিশেষ করে অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে কিন্তু বিশ্বাস করবেন না। এবং কাগজপত্রগুলো যদি সই বা সিগনেচার করতে হয়, গুরুত্বপূর্ণ কাগজপত্র, আপনি একবার জায়গায় 10 বার পড়বেন, চিন্তা ভাবনা করবেন, তবেই আপনি সিদ্ধান্ত নেবেন। কারণ আপনার মধ্যে ধোঁকা হতে পারে। তাই এই বিষয়গুলো আপনাকে একটু সতর্ক থাকতে হবে, একটু সাবধান হতে হবে। এবং এই সময়টা কিন্তু আপনার কিছু আপন মানুষ শত্রু হতে পারে, ভুল বুঝো হতে পারে, ভুল ভেবে হতে পারে, এবং আপনার ব্যবহার দ্বারা হতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনি যতটা পারবেন একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, সাবধান হওয়ার চেষ্টা করবেন। জুলাই মাসটা কিন্তু আপনারা প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। আর্থিক দিক থেকে আপনারা মজবুত হবেন, কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যাও কিন্তু রয়েছে। ওই সমস্যার সমাধান বের করেই কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে হবে। এই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। কেননা একদিকে সিংহ রাশির সাপেক্ষে অষ্টম ঘরে রয়েছে শনি। অষ্টম ঘর অশুভ ঘর। শনিকে অশুভ গ্রহ মানা হয়, বিশেষ করে সিংহ রাশির ক্ষেত্রে। কারণ সিংহ রাশির কখনোই শনি সহজে সুফল দেয় না। এবং সিংহ রাশির জীবনে শনি ঢাইয়া চলছে। তাই আমি আপনাকে কখনোই বলবো না যে সর্বক্ষেত্রেই আপনি উন্নতি করতে পারবেন। উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে। ওই বাধাকে দূর করে তবেই কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনার সবসময় মনে রাখতে হবে। যদি এই বিষয়গুলো একটু মনে রাখতে পারেন, তাহলে কিন্তু জুলাই মাসটি আপনি প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন।
এবং টার্গেটগুলো আপনার পূর্ণ হবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।